পাকিস্তান বর্তমানে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে দ্বিমুখ সংকটের সম্মুখীন। একদিকে দেশের অভ্যন্তরের রাজনৈতিক অস্থিরতা ও সেনাবাহিনীর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি হামলার বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা বেড়েছে। এই দুই ফ্রন্টে লড়াইয়ে পাকিস্তানের সেনাবাহিনীর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাবাহিনীর অভ্যন্তরে বিভাজন স্পষ্ট হয়েছে। সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের নেতৃত্বে সেনাবাহিনী ইমরান খানের প্রতি কঠোর অবস্থান নিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর অভ্যন্তরে ইমরান খানের প্রতি সমর্থন রয়েছে, যা সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ সৃষ্টি করেছে। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি হামলার বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা বেড়েছে। ইরানি বাহিনী জানুয়ারিতে পাকিস্তানের বিমান হামলা শুরু করে, যা পাকিস্তানকে পাল্টা হামলার উস্কানি দেয়। এই মাসে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলো দেশের দক্ষিণে এবং আফগানিস্তানের সীমান্তে পৃথক জঙ্গি হামলার শিকার হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাবাহিনীর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভাজন এবং রাজনৈতিক হস্তক্ষেপ তাদের পেশাদারিত্বে প্রভাব ফেলেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া স্বীকার করেছেন যে গত ৭০ বছর ধরে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ অসাংবিধানিক ছিল। সর্বোপরি পাকিস্তানের সেনাবাহিনী বর্তমানে অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি। রাজনৈতিক হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ বিভাজন তাদের কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলেছে, যা দেশিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।